আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ পাতা দিয়ে রোল বানানো যায়। তো প্রথমে কিছু লাউ পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পাতাগুলোকে ডগা থেকে আলাদা করে নিলাম। হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন, তবে কাছে দিয়ে কেটে নিলে ছেঁড়ার সম্ভাবনা থাকে না। এবার পিছন থেকে টেনে আঁশগুলো উঠিয়ে নেবেন। না নিলেও সমস্যা নেই, এটা অপশনাল। আপনার যদি আঁশে সমস্যা না থাকে তাহলে না নিলেও হবে। এবার পাতাগুলো ভাপিয়ে নিতে হবে যাতে সহজে রোল করা যায়। আমি ফুটানো লবণ পানিতে 1 মিনিট মতন পাতাগুলো দিয়ে উঠিয়ে নিয়েছি। খুব একটা সেদ্ধ করতে যাবেন না, জাস্ট পাতাটা হালকা নরম হলেই হবে। তারপর উঠিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার ব্যাটারটা তৈরি করে নিব। আমি বাইরের লেয়ারটা যেটা একদম ক্রিস্পি হয় এই জন্য বেসন ও চালের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিলাম কিছু পরিমাণ কালো জিরা, আর দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর লবণ। তারপর পানি দিয়ে ভালো করে বিট করে ঘন একটা ব্যাটার তৈরি করে রাখবো। রোলের ফিলিংয়ের জন্য কিছু আলু সিদ্ধ করে রাখলাম। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, একটু রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, তারপর দিলাম কাঁচামরিচ। পেঁয়াজটা কিছুটা বেরেস্তার মতো হয়ে আসলে এতে যোগ করবো সিদ্ধ করে রাখা আলুটা ভালো করে মিশিয়ে এরপর এতে দিব কিছু ভাজা মুরগির টুকরা, যেগুলোকে আমি আগে হলুদ, মরিচ, আদা, রসুন সব নর্মাল মশলা দিয়ে ভেজে রেখেছিলাম। এই ফিলিংটা খেতে অনেকটা আলুর চপের মতোই। তারপর আমি এতে দিলাম কিছু টমেটো সস, যা স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। এরপর এতে দিলাম ধনিয়া পাতা কুচি ও কিছু টালা জিরার গুঁড়া, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চেক করে নিব লবণটা ঠিক হয়েছে কিনা। এবার রোল বানানোর পালা। ফিলিংটাকে প্রথমে হাত দিয়ে এভাবে শেপ করে নিন, তারপর পাতায় সেট করে ভাঁজ করে নিন। লাউ পাতা দিয়ে খুব সহজে এবং সুন্দর করে রোল বানিয়ে নেওয়া যায়। তো এভাবে এক এক করে সবগুলো রোল বানিয়ে নিলাম। তারপর ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। মিডিয়াম হিটে রোলগুলো ভেজে নিন, আর ভাজার পরে দেখুন কি পরিমাণ মচমচে হয়েছে রোলগুলো। বাইরের ক্রিসপি লেয়ারের সাথে লাউ পাতার কম্বিনেশন আর ভিতরে নরম আলু সব মিলিয়ে খুবই মজা লাগে এই রোলটা খেতে। আর রোল কাটার সময় কখনো ছুরি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন সবসময় কাছে দিয়ে কাটতে। এতে শেপটা সুন্দর থাকে এবং ভিতরে ফিলিংসটাও বের হয়ে আসে না, কাটতেও অনেক সহজ হয়।